ওয়েট মেশিন। এই যে ওয়েট মেশিনটা দেখছো, এই ওয়েট মেশিনটা সমস্যাটা কি? এটা যার ওয়েট মেশিন সে তো খুবই অসন্তুষ্ট, কারণ এটা যেই লাইনে দেওয়া হচ্ছে অমনি কী হচ্ছে দেখো, তোমরাই দেখো। আমি সুইচটা অন করলাম, চালু হলো। তো চালু হওয়ার পরে সমস্যাটা দেখো কীরকম। 0 2 4 6 7 8 অটোমেটিক মাইনাসে বাড়তে আছে, মাইনাসের দিকে অটোমেটিক এটা কিন্তু বাড়ছে। এরকম যদি তোমাদের কোনো পাল্লা যদি এরকম হয়, ওয়েট মেশিনে যদি এরকম কাজ হয়, তাহলে তোমরা কাজ করতে পারবে না। ফল্ট খুবই সিম্পল, খুবই সাধারণ। এর প্রবলেমটা কোথায় হয় চলো আমরা দেখব। বন্ধ করে আবার চালালাম, সমস্যাটা সেই একই। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, পুষ্প ইলেকট্রনিক্স আমার দোকানের নামেই আমি চ্যানেলটা খুলেছি। দেখো এখানেও আবার বাড়ছে, যখনই অন করা হবে তখনই বাড়ছে। তাহলে চলো খুলে ফেলা যাক। সেটটা খুলতে হবে, প্রথমে এই স্ক্রু দুটো খুলব। এর জন্য অ্যালান কি স্ক্রু লাগবে এবং এই দিয়েই খুলতে হবে, তা নাহলে এটা খোলা যাবে না। তো আমি প্রথমে এই স্ক্রু দুটো খুলে নিলাম। এই দুটোই কিন্তু লোড সেলের সঙ্গে লাগানো আছে। লোড সেল একটা ভারী একটা বারের মতো দেখতে, তোমরা দেখবে। তো স্ক্রু দুটো খোলার পর আমাদের ওপরের প্লেটটা খুলবে, কিন্তু এর আবার নিচেও স্ক্রু আছে 4টে, সেই স্ক্রু 4টেও আমাদের খুলতে হবে। আমি প্লেট দুটো সরিয়ে নিলাম, খুলে ফেলেছি। এবারে দেখো এই যে এইখানে তার 4টে দেখেছো, এটা হচ্ছে লোড সেলের তার। এই লোড সেলের যে কানেকশানের তার, এইখানেই যত সমস্যা হয়। ইঁদুর ঢুকলে এইখানে যদি পিচ্ছাপ করে ফেলে তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে। আর তাছাড়া এইখানের কোনো তার, এই 4টে তারের যদি কোনো এক তার কেটে গিয়ে থাকে তাহলেই কিন্তু এই ওয়েটের ক্ষেত্রে এই সংখ্যার এদিক ওদিক হবে। আর এই যে লোড সেল, এইটা হচ্ছে লোড সেল, দেখেছো তোমরা লোড সেলটাকে। আর এদিকে হচ্ছে লোড সেলের তার। তো এই তারগুলোকে আমাকে খুলে কেটে আবার নতুন করে লাগাতে হবে। যদি তার কোথাও কাটা থাকে তাহলে সেই তারটা আমাকে জয়েন্ট করতে হবে। এইখানের প্রবলেমের জন্যই এই ডিজিট মাইনাসে বাড়তে থাকে বা প্লাসে বাড়তে থাকে। তো ওটা আমরা ভালো করে সোল্ডার করে দিয়েছি। এবারে দেখব সমস্যাটা হয় কি না। চালিয়েছি, সেট অন হচ্ছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। হ্যাঁ, নতুন নতুন ভিডিও, যে কোনো কাজ যা আসবে সব কাজ কিন্তু তোমরা পাবে। দেখো মোটামুটি দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। আর হচ্ছে ওইখানেই তারের প্রবলেম ছিল, তারগুলোকে আমি কেটে আবার লাগিয়ে দিলাম, লোড সেলের তার। তো সেক্ষেত্রে সমস্যাটা, পাখা চলছে বলে একটু এদিক ওদিক হবে, ঠিক আছে। সেটটা এভাবে কাজ করার পর টানা আমি 3-4 ঘন্টা সেটটাকে লাইন দিয়ে রেখে দেব। চালিয়ে রাখলেই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে সেট ওকে কিনা। আমি সেটটাকে লাগিয়ে দিলাম। এবার সেটটাকে অন করে দিয়েছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, বারে বারে বলছি। তাহলে যত সাবস্ক্রাইবার বাড়বে তত আমি আরও ইন্টারেস্ট পাবো, আমি নতুন নতুন ভিডিও আরও বেশি আপলোড করতে থাকবো। তোমরা দেখো, কাজ শেখো, কাজ করো। কোনো সমস্যা হলে আমাকে জানাও। একটু সমস্যা আছে, তার মানে ওখানে ইঁদুর ঢুকেছিল, তো ওই জায়গাটা আরও পরিষ্কার করতে হবে। একটু কেরোসিন তেল দিয়ে বা থিনার দিয়ে
তোমরা পরিষ্কার করে নিতে পারো। থিনার না পেলে কেরোসিন তেল দিয়ে তোমরা জায়গাটায় পরিষ্কার করে নিতে পারো। লোড সেলের কানেকশানের ওখানেই প্রবলেমটা হয়। ঠিক আছে, দেখো টিজেড টিপে দিয়েছি, 0-তে দাঁড়িয়ে গেছে। যদি সমস্যা হয় জানবে সেই ইয়ের মধ্যে, ওয়েট মেশিনের মধ্যে ইঁদুর ঢোকে, পরিষ্কার করে দিতে হবে সেক্ষেত্রে। ঠিক আছে গাইজ, সব ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। এরকমভাবে আমরা ওয়েট মেশিন রিপেয়ার করব এবং যা ইলেকট্রনিক্সের প্রয়োজনীয় আসবে সব রিপেয়ার করব।